রাসেলস ভাইপার, বাংলায় যাকে বলা হয় চন্দ্রবোরা। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন আতঙ্ক, সঙ্গে যোগ হয়েছে নানা গুজব। পৃথিবীতে রাসেলস ভাইপারের দুইটি প্রজাতি আছে। এক, দাবইয়া রুসেলি, যার বিস্তৃতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। দুই, দাবইয়া সেইমেনসিস, যার বিস্তৃতি চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। এই সাপের ধরন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাধারণত এই সাপ গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয়, তবে শীতকালের দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে। ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে ঢিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় ও ম্যানগ্রোভ বন ও আশেপাশে এরা বসবাস করে। এরা মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় খেয়ে থাকে। এরা সাধারণত 2 থেকে 3 বছরে বাচ্চা দেয়। এদের প্রজননকাল মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। যৌন মিলনের পর স্ত্রীর পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে 6 মাস পর 6 থেকে 63টি বাচ্চা প্রসব করে। এদের বিষ স্নায়ু, পেশি, কিডনি ও রক্ত বিনাশী। বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তনর উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা একটু বেশিই বাড়ে। 2টি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেলস ভাইপার দংশনের প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2013 সাল থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত 235 জন রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে আসে। তাদের মধ্যে মারা যায় 69 জন, যা শতকরা 29.36। 2023 সালের জুন মাসের একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে 7,500 মানুষ সাপের দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপার দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100% হিসাবে দাঁড়ায় 1.33%। তাহলে রাসেলস ভাইপারের দংশন নিয়ে এত আতঙ্ক এবং গুজব কেন? খারাপ খবর প্রচার হয় সবচেয়ে বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর বেশি ছড়িয়ে পড়ে। ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া রাসেলস ভাইপারের খবর প্রচার বেশি আগ্রহ দেখাচ্ছে। এজন্যই রাসেলস ভাইপার নিয়ে এত সব আতঙ্ক। এখন আমরা জানব রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার কারণ। 90-এর দশকের আগে সাধারণত কৃষকরা বছরে একটি বা কোনো জমিতে 2টি ফসল চাষ করতেন। ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময় জমি পতিত থাকত। সেই ব্যবস্থার উন্নতির ফলে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল চাষ করে আসছেন। জমিতে ফসল কম বেশি সারা বছরেই থাকে এবং রাসেলস ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর ফসলের ক্ষেতেই বাস করে। এইসব ইঁদুরের গর্তে সাপও বাস করে। তাই ফসলি জমিতে পর্যাপ্ত খাবার পাওয়ার ফলে প্রজননের মাধ্যমে রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2, পতিত ঘাসের জমি ও ঝোপঝাড়ে সীমিত হওয়ায় সাপগুলো ফসলের ক্ষেতে আশ্রয় নেয়। ফরাদপুরে বন বিভাগের বনায়ন কর্মসূচির ফলে সেখানে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানেও রাসেলস ভাইপার নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছে। ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরিপানা ভেসে আসে। এই কচুরিপানার সঙ্গে রাসেলস ভাইপারও আসতে পারে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় সীমান্তবর্তী পশ্চিম বাংলার অনুর্বর ঝোপঝাড় এলাকার আগুনে পুড়িয়ে কৃষি জমিতে রূপান্তরের কারণে কিছু সাপ বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে।